মিছে জীবনের রংধনু সাদরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা। যদি আপনার আমার নবীর উপর পুরা 30 পারা কোরআন নাযিল না করে, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য 30 পারা কোরআনকে নাযিল না করে যদি শুধুমাত্র কেবলমাত্র এই সূরা নাসর, সূরা আসর নাযিল করতেন, সূরা আসর শুধু নাযিল করে যদি রাসূলের কাছে দিয়ে দিতেন, ও আল্লাহর হাবিব এই যে সূরা আসর নাযিল করে দিয়ে দিলাম, এটা আপনার উম্মতের কাছে দিয়ে দেন। এই সূরা আসর রাসূল যদি শুধু উম্মতের জন্য দিয়ে দিতেন, পরিপূর্ণ দ্বীনের জন্য সূরা আসরটাই যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ বলে কয় শুধু কি তাই বলে? শুধু তাই নয়, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ করতেন, মোলাকাত করতেন, একজন সাহাবা যখন আরেকজন সাহাবার সঙ্গে দেখা হয়ে যাইত, একজন আরেকজনের সঙ্গে মোলাকাতের সময় এই সূরা আসরটা একজন আরেকজনকে না শুনাইয়া পৃথক হইত না। কত গুরুত্বপূর্ণ একটা সূরা। আমরা একত্রিত হয়ে বাড়ির কথা জিজ্ঞাসা করে, ভাই কেমন আছো, তোমার বাড়ির মানুষজন কেমন আছে, তোমার পরিবারের মানুষজন কেমন আছে। আর আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে এমন গুরুত্বপূর্ণ ছিল সূরা আসর, তারা যখন একে অপরের সঙ্গে মোলাকাত হইত, সূরা আসর একজন আরেকজনকে না শুনাইয়া তারা চলে যাইত না। সুবহানাল্লাহ বলে সূরা আসর, সূরা আসর, আসর শব্দের অর্থ সময়, আসর শব্দের অর্থ কাল, সময় কাল এর নাম আসর। আল্লাহ সময়ের নামে সূরা নাযিল করলেন। কয় সময়ের নামে সূরা নাযিল করলেন কেন? কয় সময়টা এমন মহামূল্যবান একটা সময়, এমন গুরুত্বপূর্ণ একটা সময়। এক মিনিট যদি একটা বান্দা, এক সেকেন্ড যদি একটা মানুষ দুনিয়ার জমিনে এসে একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হয়, ফিকহার কিতাব লেখেন, ফকিহগণ লেখেন, মাসআলার কিতাবে লেখা হয়, একটা সন্তান যখন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হইল, মৃত সন্তান যদি জন্ম নেয়, ওই সন্তানটার জানাজার প্রয়োজন নাই, কাফনের প্রয়োজন নাই, কিছু প্রয়োজন নাই, যে কোনো একভাবে দাফন করে দিলেই হয়ে গেল। কিন্তু এই সন্তান যদি মায়ের পেট থেকে জীবিত বের হয়, একটা যদি চিৎকার দিয়া কান্না করে, একটা কান্না যদি দুনিয়ার জমিনে দেয়, এই একটা কান্নার জন্য ওই সন্তানটার জানাজা প্রয়োজন, ওই সন্তানটার মুসলমানের কবরস্থানে দাফন প্রয়োজন। সুবহানাল্লাহ। কয় সময়ের কত গুরুত্ব, কয় সময়ের কত গুরুত্ব। আর বাদ দিয়ে শুনে মুসলমান, এই সময় এমন একটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কথা আল্লাহ রাসূলের সঙ্গে আলোচনা হয়। ওগো আল্লাহর হাবিব, দুইজন ব্যক্তি একদিনেই ইসলাম ধর্ম গ্রহণ করলো। দুইজনে একদিনে ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একজন আল্লাহর বান্দা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল, আরেকজন যুদ্ধের মধ্যে গাজী হয়ে ফিরে আসলো।
কিছুদিন অতিক্রম হওয়ার পর তারপরে ওই দ্বিতীয় মুসলমান ইন্তেকাল করলো। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেছেন, বলো কে আগে আল্লাহর জান্নাতে চলে যাবে? সাহাবায়ে কেরাম মনে করলেন যেহেতু এই ব্যক্তি শহীদ, দ্বীনের জন্য শহীদ হয়েছে, সুতরাং এই ব্যক্তিটাই আগে হয়তো আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম সকলের মত, এই ব্যক্তি শহীদ হলো, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব ডেকে বলে, ও আমার সাহাবার দল, ওই এক বছর যে বেশি, যেই ব্যক্তি এক বছর বেশি দুনিয়ার জমিনে বেঁচে থাকলো, ওই ব্যক্তি এক বছর কি নামাজ পড়ে নাই বলে হা করেছে? ওই ব্যক্তি এক বছর কি রোজা করে নাই বলে হা করেছে? ওই ব্যক্তি এক বছর কি দান সদকা করে নাই বলে হা করেছে? ওই ব্যক্তি যদি এক বছর আরো বেশি দান করে থাকে রে, ওই ব্যক্তি যদি এক বছর আরো বেশি সে জিকির আজকার করে থাকে, ওই ব্যক্তি এক বছর যদি আরো দান সদকা নামাজ তাসবিহ তাহলিল করে থাকে, তাহলে তার আমলের পাল্লা ভারী হইল না? নাই বলে হ্যাঁ, অবশ্যই তার আমলের পাল্লা ভারী হইল। আল্লাহর নবী ডেকে বলেন, হে সাহাবার দল, যদি এক বছর ওই ব্যক্তির আরো আমলনামা বেশি হয়, নিশ্চয়ই তোমরা জেনে রাখো যারা আমলের পাল্লা ভারী, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে তাড়াতাড়ি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন, সময়ের গুরুত্ব আছে না নাই? এই যে মাহফিলে আপনারা বসে পড়লেন, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা থেকে যারা এখানে বসে আছেন, যে মানুষটা এটা জান্নাতের প্যান্ডেলের ভিতরে নাই, যারা বাইরে এখন ঘোরাফেরা করতেছে, তাদের থেকে আল্লাহর দুনিয়ার জান্নাতের প্যান্ডেলে বেশি সময় আপনারা কাটাইছেন না? না, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ সময়গুলোর পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে, ওই সময় যদি দেখে যে এই এলাকার মাহফিলে এই মানুষগুলো 1 মিনিটও বেশি সময় জান্নাতের জন্য কাটাইছে, দ্বীনের জন্য কাটাইছে, কোরআনের জন্য কাটাইছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সাধারণ মানুষদের থেকে 1 ঘন্টা সময়, 1টা মিনিট সময় আপনি বেশি কাটানোর কারণে এর ওসিলায় আল্লাহ জান্নাতের মেহমান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? সূরা আসর, এই সূরা আসর সময়, শুরুতেই আল্লাহ সময়ের কসম করেছেন এখানে, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার যত মানুষ আছে, ইনসান আল্লাহ ব্যবহার করেছেন, যত মানুষ সব ক্ষতিগ্রস্ত, সব ধ্বংস, সব মানুষ কপাল পড়া, সব মানুষ লোকসান, সবাই ক্ষতির মধ্যে পতিত হয়ে গিয়েছেন, সব মানুষ